প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই সাজেশনের ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক বাংলা সম্পূর্ণ লাস্ট মিনিট 100% কমন সাজেশন। বন্ধুরা, এই প্রশ্নগুলো তোমরা পড়ে নিতে পারলে এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে না। এখান থেকে 100% তোমরা কমন পেয়ে যাবে। তাহলে দেখে নাও বাংলা সাজেশন, মাধ্যমিক সাজেশন 2024। প্রথম গল্প জ্ঞানচক্ষু থেকে। দেখো, জ্ঞানচক্ষু গল্পের 5 মার্কের প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নেই। এখান থেকে 3 মার্কের প্রশ্ন আসতে পারে। তাহলে 3 মার্কের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতেই হবে জ্ঞানচক্ষু থেকে। এখানে 5 মার্কের প্রশ্ন পড়ার দরকার নেই। প্রথম 1 নম্বর প্রশ্ন, নতুন মেশোকে দেখে তপনের কিভাবে জ্ঞানচক্ষু খুলে গেল। 2 নম্বর প্রশ্ন, তপনের লেখা গল্প ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতি কিভাবে পালন হয়েছিল। 3 নম্বর প্রশ্ন, নতুন মেশোকে দেখে কার কিভাবে জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল বা খুলেছিল। ইম্পর্ট্যান্ট কোশ্চেন। 4 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ, রত্নের মূল্য জহুরির কাছে কথাটির তাৎপর্য কি। 3 স্টার কোশ্চেন। 5 নম্বর প্রশ্ন, সত্যিই তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ, সুখের দিন বলার কারণ কি। 6 নম্বর প্রশ্ন, বিকেলে চায়ের টেবিলে কথাটা ওঠে, কোন কথা বা কথাটির প্রতিক্রিয়া কি ছিল। 7 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাটি অলৌকিক এবং তা অলৌকিক কেন। বহুরূপী থেকে। দেখো, বহুরূপী গল্পে 3 মার্কের প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নেই। এখান থেকে 5 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তাই তোমাদের জন্য 5 মার্কের প্রশ্ন আমি এখান থেকে বাছাই করেছি। তাহলে দেখে নাও। প্রথম প্রশ্ন, খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা, সে কিভাবে পাগল সেজেছিল, এই কথা বলার কারণ কি। 2 নম্বর প্রশ্ন, হরিদার জীবনের সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে, নাটকীয় বৈচিত্র্য কি। 3 নম্বর প্রশ্ন, সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে কোনো নতুন মতলব ছটফট করে উঠেছে। সন্ন্যাসীর গল্পটা কি, বক্তাকে মতলবটা বর্ণনা করো। 3 স্টার কোশ্চেন, ভেরি ইম্পর্ট্যান্ট। 4 নম্বর প্রশ্ন, খাঁটি মানুষ তো নয়, বক্তাকে তিনি খাঁটি মানুষ নন কেন। বক্তাকে, দেখো এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে বক্তাকে, তারপর তিনি খাঁটি মানুষ নন কেন। 5 নম্বর প্রশ্ন, বহুরূপী গল্পে হরিদার চরিত্রটি বিশ্লেষণ করো। ভেরি ইম্পর্ট্যান্ট। 6 নম্বর প্রশ্ন, 6 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও, সে ভয়ানক দুর্লভ জিনিসটা কি, কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে, কথাটির তাৎপর্য লেখো। 3 স্টার কোশ্চেন। পথের দাবি। দেখো, পথের দাবি থেকে কিন্তু প্রশ্ন আসবেই, 100% এখান থেকে প্রশ্ন আসবেই। আর এখান থেকে তোমাদের 3 মার্ক এবং 5 মার্কের প্রশ্ন পড়তে হবে। এখান থেকে 3 মার্কের প্রশ্নও আসবে এবং 5 মার্কের প্রশ্নও আসবে। 3 মার্কের প্রশ্ন দেখে নাও। 1, ভেরি ইম্পর্ট্যান্ট, বুড়ো মানুষের কথাটা শুনো, কে কাকে উদ্ধৃত কথাটি বলেছেন, এ কথা বলার কারণ কি। 2 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, 3 স্টার কোশ্চেন, রাজবিদ্রোহীর চিন্তাতেই ধ্যানস্থ হইয়া রহিল, কার চিন্তায় কে ধ্যানস্থ হয়ে রইল, উদ্দিষ্ট ব্যক্তির স্বরূপ ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, 2 স্টার কোশ্চেন এটা। তাছাড়া এত বড় বন্ধু কে, এ কথা বলার কারণ কি। 4 নম্বর প্রশ্ন, অপূর্বর ঘরে চুরি হয়ে যায় খ্রিস্টান মেয়েটি তাকে কিভাবে সাহায্য করেছিল। 5 নম্বর প্রশ্ন, যে দুঃখই থাক আমি আজ থেকে মাথায় তুলে নিলাম, বক্তাকে, এ কথা বলার কারণ কি। 6 নম্বর প্রশ্ন, অপূর্বর ঘরে চুরি হয়ে যাওয়ার জন্য সে কাকে কেন সন্দেহ করে। 7 নম্বর প্রশ্ন, তুমি তো ইউরোপিয়ান নও, কে কাকে উদ্ধৃত কথাটি বলেছিল, কখন এ কথা বলেছিল। 5 মার্কের প্রশ্ন। এখান থেকে দেখো, পথের দাবি থেকে 5 মার্কের যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে কার সামনে হাজির করা হয়, হাজির করা হলে কি দেখা যায়। 2 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, 3 স্টার কোশ্চেন, কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি, এখানে কার কথা বলা হয়েছে, চোখ দুটি সম্পর্কে কি বলা হয়েছে। 3 নম্বর প্রশ্ন, গিরিশ মহাপাত্রের চেহারার ও পোশাক পরিচ্ছদের বিবরণ দাও। 4 নম্বর প্রশ্ন, গিরিশ মহাপাত্রের চরিত্র বর্ণনা করো। ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন।
থ্রি স্টার কোশ্চেন। 5 নম্বর 3 স্টার কোশ্চেন দেখে নাও। কিন্তু ইহা যে কত বড় ভ্রম ও তাহা কয়েকটা স্টেশন পরেই অনুভব করিল। সে বলতে কার কথা বলা হয়েছে, কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে? অদল বদল। দেখো অদল বদল এই গল্প থেকে 3 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা নেই, বা 3 মার্কের যে কোশ্চেন তা আসার কিন্তু সম্ভাবনা নেই। এখান থেকে 5 নম্বরের প্রশ্ন আসতে পারে। যে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো আসতে পারে সেগুলো দেখে নাও। এক, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট 3 স্টার কোশ্চেন। এই আওয়াজে মুখরিত হয়ে উঠল। কোন আওয়াজের কথা বলা হয়েছে? এই আওয়াজে মুখরিত হয়ে ওঠার কারণ কি ছিল? 2 নম্বর প্রশ্ন, কি খাঁটি কথা? খাঁটি কথাটা কি? মন্তব্যে তাৎপর্য বুঝিয়ে দাও। এই মন্তব্যের তাৎপর্য বুঝিয়ে দাও। 3 নম্বর প্রশ্ন, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। কার কথা বলা হয়েছে? খাঁটি জিনিসটা কি তা লেখো। 4 নম্বর ইম্পর্ট্যান্ট প্রশ্ন, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার যা আছে বক্তাকে। প্রসঙ্গটি তাৎপর্য লেখো। দেখো প্রসঙ্গটির তাৎপর্য লেখো। এখানে মা আছে হবে, দেখো আবার বলছে এখানে কিন্তু মা হবে। কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে, এখানে মা আছে, উত্তর হবে দেখো এখানে কিন্তু মা কথাটা তোমরা লিখবে। দেখো এরপর দেখো বক্তাকে প্রসঙ্গটির তাৎপর্য উল্লেখ করো। এখানে কিন্তু মা কথাটা হবে, মা আছে। 5 নম্বর প্রশ্ন দেখে নাও। 5 নম্বর প্রশ্ন, অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে। অমৃতের কোন জবাব তাকে বদলে দিয়েছে এবং কিভাবে? 6 নম্বর প্রশ্ন, অদল বদল গল্পে ক্রমশ গ্রাম পেরিয়ে কি আওয়াজে মুখরিত হয়ে উঠেছিল? কার লেখা কোন রচনার অংশ প্রসঙ্গ উল্লেখ করে কথাটির অর্থ ব্যাখ্যা করো। এবার দেখো নদীর বিদ্রোহ। নদীর বিদ্রোহ থেকে 3 মার্কের প্রশ্ন পড়ার দরকার নেই, কারণ 3 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা এখান থেকে নেই। এখান থেকে 5 মার্কের প্রশ্ন আসতে পারে। প্রথম প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট 3 স্টার কোশ্চেন। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। নদী কখন বিদ্রোহ করেছিল? এই বিদ্রোহের কোন ঘটনা নদের চাঁদের বোধগম্য হয়েছিল লেখো। 2 নম্বর প্রশ্ন, নদীর বিদ্রোহ গল্পে নদীর বিদ্রোহী হয়ে ওঠার কি কারণ বলে তোমার মনে হয়? 3 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট 3 স্টার কোশ্চেন। নদীর জন্য নদের চাঁদের এত মায়া একটু স্বাভাবিক, কেন স্বাভাবিক ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, নদীকে এইভাবে ভালোবাসার একটা কৈফিয়ত নদের চাঁদ দিয়েছিল। নদের চাঁদের পেশা কি? সে কি কৈফিয়ত দিয়েছিল? 5 নম্বর প্রশ্ন, নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে কিসের জন্য এবং কেন? 6 নম্বর প্রশ্ন, নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল। নদের চাঁদের, এখানে দেখো নদীর চাঁদ লেখা হয়েছে, এটা হবে দেখো নদের, দেখো নদের চাঁদের স্তম্ভিত হওয়ার কারণ কি? এইবার দেখো কবিতা। দেখো এবছর সবচেয়ে গুরুত্বপূর্ণ কবিতা অসুখী একজন, প্রলয় উল্লাস এবং সিন্ধু তীরে। আশা করছি এই 3টি কবিতা থেকে তোমরা প্রশ্ন পড়ে নিলেই ভালো করে এখান থেকেই 100% কমন পাবে। আবার বলছি, এবারের সব থেকে গুরুত্বপূর্ণ কবিতা অসুখী একজন, প্রলয় উল্লাস এবং সিন্ধু তীরে। দেখো অসুখী একজন, এখান থেকে 3 মার্ক এবং 5 মার্কের প্রশ্ন আসবেই। দেখো অসুখী একজন থেকে 3 মার্ক এবং 5 মার্কের প্রশ্ন এখান থেকে আসবে। দেখো 3 মার্ক এবং 5 মার্কের প্রশ্ন আমি একসাথেই দিয়ে দিয়েছি, অল্প কয়েকটি প্রশ্ন দিয়েছি। প্রথম প্রশ্ন, তারপর যুদ্ধ এলো, যুদ্ধকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? যুদ্ধ আসার ফলে কি হয়েছিল? আবার বলছি 3 মার্ক এবং 5 মার্কের প্রশ্ন কিন্তু একসঙ্গেই দিয়ে দিয়েছি। 2 নম্বর প্রশ্ন, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। কোন মেয়েটির কথা বলা হয়েছে? আমার অপেক্ষায় বলার তাৎপর্য কি? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 3 নাম্বার ইম্পর্ট্যান্ট প্রশ্ন, 3 স্টার কোশ্চেন। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, কেন, কি হয়েছিল বর্ণনা করো। 4 নম্বর প্রশ্ন, রক্তের একটা কালো দাগ, কোথায়, কখন, কার রক্তের দাগ এর কথা বলা হয়েছে এখানে। 5 নম্বর ইম্পর্ট্যান্ট প্রশ্ন, শিশুরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না, কি কারণে শিশুরা খুন হলো, মেয়েটির মৃত্যু না হওয়ার কারণ কি। 6 নম্বর ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তারপর যুদ্ধ এলো, যুদ্ধ ভয়ঙ্কর রূপের পরিচয় দাও, যুদ্ধের ভয়ঙ্কর রূপের পরিচয় দাও। 7 নম্বর প্রশ্ন, অসুখী একজন কবিতাতে অসুখী কে এবং কেন। তাহলে এখান থেকে এই 7টি প্রশ্ন দিলাম 5 মার্ক এবং 3 মার্কের মিলিয়ে।
আই আরো বেঁধে বেঁধে থাকি, এই কবিতা থেকে 3 মার্কের প্রশ্ন পড়ার দরকার নেই, কারণ 3 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা কম। এখান থেকে 5 মার্কের প্রশ্ন আসতে পারে। 1 নম্বর প্রশ্ন, পায়ে পায়ে হিমানির, দেখো বাদ হবে, এখানে শুধু বা লেখা হয়েছে, পায়ে পায়ে হিমানির বাদ। কাদের পায়ে পায়ে হিমানির বাদ? হিমানির বাদ কি, এই বিষয়ে কবির বক্তব্য কি? 2 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আমাদের পথ নেই কোনো, কেন পথ নেই? যাদের পথ নেই তারা কারা? 3 নম্বর প্রশ্ন, ইম্পর্ট্যান্ট প্রশ্ন, 3 স্টার কোশ্চেন, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কবিতাংশে কোন আশা নিরাশার দোলাচাল দেখা যায়? 4 নম্বর প্রশ্ন, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, কেন? কাদের শিশুদের এরকম অবস্থা? 5 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। বক্তাদের ইতিহাস কেন এমন? কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এমন উক্তি? দেখো, আফ্রিকা থেকে 5 মার্কের প্রশ্ন আসতে পারে, 3 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা নেই, তাই শুধুমাত্র 5 মার্কের প্রশ্ন দিয়েছি। দেখো 1 নম্বর প্রশ্ন, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? ওদের পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন, ইম্পর্ট্যান্ট প্রশ্ন, 3 স্টার কোশ্চেন, সভ্যের বর্বর লোভ, বক্তাকে, সভ্য কারা, সভ্যের লোভকে দেখো বর্বর বলা হয়েছে কেন? এখানে লোক লেখা হয়েছে, লোভকে বর্বর বলা হয়েছে কেন? 3 নম্বর প্রশ্ন, ইম্পর্ট্যান্ট প্রশ্ন, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। অশুভ ধ্বনি কি? দিনের অন্তিম কালের তাৎপর্য নির্ণয় করো। 4 নম্বর প্রশ্ন, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, কাকে দাঁড়াতে বলা হয়েছে? কথাটির অর্থ কি? তাৎপর্য লেখো। অভিষেক কবিতা থেকে দেখো 5 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা নেই, এখান থেকে শুধুমাত্র 3 মার্কের প্রশ্ন আসতে পারে। তাহলে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, বীরেন্দ্র কেশরী বা ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে উদ্ধৃতাংশটি কোন কবিতার অন্তর্গত? ইন্দ্রজিৎ কখন কোথায় ধাত্রীর চরণে প্রণাম করে কি করলেন? 2 নম্বর প্রশ্ন, দেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা, উদ্ধৃতাংশে অম্বুরাশি সুতাকে ছদ্মবেশী বলা হয়েছে কেন? তিনি উত্তরে কি বলেছিলেন? 3 নম্বর প্রশ্ন, ইম্পর্ট্যান্ট প্রশ্ন, 3 স্টার কোশ্চেন, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, উদ্ধৃতাংশে মহাবাহু বলে কাকে নির্দেশ করা হয়েছে? তার বিস্মিত হওয়ার কারণ কি? 4 নম্বর প্রশ্ন, কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিত গোধন, উদ্ধৃত উপমা বাক্যটির সঙ্গে যে পৌরাণিক কাহিনীটি যুক্ত রয়েছে তা সংক্ষেপে উল্লেখ করো। 5 নম্বর প্রশ্ন, হৈমবতী সুদ যথা নাসিতে তারক বা মহাসুর প্রসঙ্গ সূত্র উল্লেখ করে উপমাটি সংক্ষেপে ব্যাখ্যা করো এবং পুরাণ কাহিনীটি সংক্ষেপে লেখো। 6 নম্বর প্রশ্ন, ইম্পর্ট্যান্ট প্রশ্ন, হেনকালে প্রমীলা সুন্দরী ধরিপতি করযুগ কহিলা কাদিয়া ধ্বনি, উদ্ধৃতাংশটিতে প্রমীলাকে তিনি কেঁদে কি বলেছিলেন? 7 নম্বর প্রশ্ন, সাজিছে রাবণ রাজা বীরমদে মাতি, রাবণ রাজার রণসজ্জার সংক্ষিপ্ত পরিচয় দাও। 8 নম্বর প্রশ্ন, বিদায় এবে দেহ বিদেহমুখী, উদ্ধৃতাংশটিতে কে কার কাছ থেকে বিদায় চেয়েছেন? বিদায়ের পরবর্তী ঘটনাটি সংক্ষেপে উল্লেখ করো। 9 নম্বর প্রশ্ন, দেখো, তবে এ বার্তা, এ অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি, কোন বার্তা কেন বক্তার কাছে তা অদ্ভুত বলে মনে হয়েছে? প্রলয় উল্লাস থেকে, দেখো এটা একসঙ্গে প্রলয় উল্লাস হবে, কিন্তু আমি আলাদা করে প্রলয় উল্লাস আলাদা করে লিখে ফেলেছি। যাই হোক, এখান থেকে দেখো 3 এবং 5 মার্কের প্রশ্ন আসবেই, এই কবিতা থেকে কিন্তু প্রশ্ন 100% কমন পাবেই, এবং 3 এবং 5 মার্কের প্রশ্ন আমি একসঙ্গে দিয়ে দিয়েছি, দেখে নাও। 1 নাম্বার প্রশ্ন প্রলয় উল্লাস থেকে, 1 ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন? অট্টরোলের হট্টগোল কি? 2 নম্বর প্রশ্ন, সর্বনাশী জ্বালামুখী কে এবং কেন? 3 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3 স্টার কোশ্চেন, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর, কাল ভয়ঙ্কর কে? তার ভয়ঙ্কর রূপের বর্ণনা দাও, তাকে সুন্দর বলা হয়েছে কেন? 4 নম্বর প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা বলতে কাদের কথা বোঝানো হয়েছে? কাদের জন্য তারা জয়ধ্বনি করবে? 5 গড়তে জানে সে চিরসুন্দর, কে কি গড়তে জানে? 6 ওই নতুনের কেতন ওড়ে কাল বৈশাখী ঝড়, উদ্ধৃতাংশটি কোন কবিতার অন্তর্গত? প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতাংশটির তাৎপর্য সংক্ষেপে ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন, আসছে এবার অনাগত প্রলয় নেশার নিত্য পাগল, সিন্ধুপাড়ের সিংহদ্বারে ধমক হেনে ভাঙল আগল, উদ্ধৃতাংশটির অন্তর্নিহিত ভাব সংক্ষেপে ব্যাখ্যা করো। 8 নম্বর প্রশ্ন, মহাকালের চণ্ডরূপে ধূপে বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, উদ্ধৃতাংশটি কোন কবিতার অন্তর্গত? সংক্ষেপে মহাকালের স্বরূপটি উদ্ঘাটন করো। অস্ত্রের বিরুদ্ধে গান,
এই কবিতা থেকে 5 মার্কের কোনো প্রশ্ন আসবে না, 3 মার্কের প্রশ্ন আসতে পারে। তাই 3 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও অস্ত্রের বিরুদ্ধে গান থেকে। প্রথম প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। গানের বর্ম আজ পড়েছি গায়ে, কে এই বর্ম গায়ে পড়েছে? গানের বর্ম বলার তাৎপর্য বিশ্লেষণ করো। 2, বর্ম খুলে দেখো আদুর গায়ে, আদুর শব্দের অর্থ কি? কে বর্ম পরে আছে? বর্ম পরে আছে হবে, এখানে পরে হয়ে গেছে, দেখো এখানে পরে আছে। 3 নম্বর প্রশ্ন, গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে সে খড়কুটো, আঁকড়ে ধরে সে খড়কুটো, বক্তাকে তার বক্তব্যের তাৎপর্য লেখো। 4 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, আমার শুধু একটা কোকিল, বক্তাকে কোকিল শব্দটি ব্যবহার এর তাৎপর্য ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন, মাথায় কত শকুন বা চিল, শকুন বা চিল বলতে কবি কি বুঝিয়েছেন? 6 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, হাত নাড়িয়ে বুলেট তাড়ায় কোন কবিতার অন্তর্গত? উদ্ধৃতাংশে কবি কি বলতে চেয়েছেন? সিন্ধু তীরে কবিতাটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এখান থেকে 3 এবং 5 মার্কের প্রশ্ন আসতে পারে। তাহলে এখান থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, 3 স্টার কোশ্চেন। পঞ্চকন্যা পাইল চেতন, পঞ্চকন্যা কাদের বলা হয়েছে? পঞ্চকন্যা কিভাবে চেতন ফিরে পেয়েছিল? 2 নম্বর প্রশ্ন, কন্যারে ফেলিল যথা, যথার কন্যার পরিচয় দাও, তাকে যেখানে ফেলা হয়েছিল সেই স্থানটি কিরূপ ছিল? 3 স্টার কোশ্চেন। 3 নম্বর প্রশ্ন, 3 স্টার কোশ্চেন, বিস্মিত হইল বালা, বালাকে তার বিস্মিত হওয়ার কারণ কি? 4 নম্বর 3 স্টার কোশ্চেন, বাহরুক কন্যার জীবন, বাহরুক শব্দের অর্থ কি? কোন কন্যার কথা বলা হয়েছে? কন্যার জীবনকে ফিরিয়ে কে আনতে চাই? কিভাবে সে কন্যার জীবন ফিরিয়ে এনেছিল? 5 নম্বর প্রশ্ন, সিন্ধু তীরে কবিতায় সমুদ্রকন্যা চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো। দেখো প্রবন্ধ, প্রবন্ধ থেকে কিন্তু দেখো যে কোনো একটি প্রবন্ধের প্রশ্ন ভালো করে পড়লেই কিন্তু কমন পেয়ে যাবে। দেখো হারিয়ে যাওয়া, কালিকলম আর বাংলা ভাষার যে বিজ্ঞান, ঠিক আছে, এই দুটো প্রবন্ধ থেকে একটা পড়লে, দুটো প্রবন্ধ থেকে একটার প্রশ্ন পড়লেই তোমরা 100% কমন পেয়ে যাবে। তাহলে প্রথমে আমরা দেখে নেব হারিয়ে যাওয়া কালিকলম থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। 1, কথাই বলে কালিকলম মন লেখে 3 জন, এখানে দেখো এখানে কথা বলতে কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, জন্ম নিল ফাউন্টেন পেন, ফাউন্টেন পেনের জন্মদাতাকে? কিভাবে ফাউন্টেন পেন জন্ম নিল? সেটি কিভাবে কলমের দুনিয়ায় বিপ্লব ঘটিয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন 1 এবং 2। নেক্সট 3 নম্বর প্রশ্ন, দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত, প্রবন্ধ অনুসারে রকমারি দোয়াতের পরিচয় দাও, কার দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে বক্তার কি অভিজ্ঞতা হয়েছিল? 4 নম্বর প্রশ্ন, কাল গুণে বুঝিবা আজ আমরাও তাই, কথাটি কার লেখা? কোন রচনার অংশ? কে কোন প্রসঙ্গে বলেছেন? কথাটির তাৎপর্য কি? 5 নম্বর প্রশ্ন, আমরাও কালি তৈরি করতাম নিজেরাই, কারা কালি তৈরি করতেন? তারা কিভাবে কালি তৈরি করতেন? তাহলে দেখো বাংলা ভাষায় হারিয়ে যাওয়া কালিকলম থেকে পড়ে নিলেও, মানে প্রশ্নগুলো সব পড়ে নিলেও কমন পেয়ে যাবে। এবং বাংলা ভাষায় বিজ্ঞান, এই দুটো, আবারও বললাম, হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান, এই দুটো প্রবন্ধের ভিতরে একটা প্রবন্ধ এর প্রশ্নগুলো পড়লেই 100% কমন পেয়ে যাবে। 1, এই দোষ থেকে মুক্ত না হলে, এটা মুক্ত হবে, দেখো এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। কোন দোষের কথা বলা হয়েছে? বৈজ্ঞানিক সাহিত্য কিভাবে প্রতিষ্ঠিত হবে? 2 নম্বর প্রশ্ন, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, আলংকারিক বলতে কি বোঝায়? আলংকারিকদের ত্রিবিধ বিষয়টি বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন, এই কথাটি সকল লেখকের মনে রাখা উচিত, এখানে কোন কথাটি বলা হয়েছে? এ প্রসঙ্গে প্রাবন্ধিক যেসব ত্রুটির কথা বলেছেন সেগুলি লেখো। 4 নম্বর ইম্পর্ট্যান্ট প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনো নানা রকম বাধা আছে, বাধাগুলো কি কি? এ ব্যাপারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কিরূপ? 5 নম্বর প্রশ্ন, পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য, এমন বক্তব্যের কারণ কি? 6 নম্বর প্রশ্ন, দেখো 5 নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 6 নম্বর প্রশ্ন, অল্প বিদ্যা ভয়ঙ্করী প্রবাদটি প্রবন্ধ অনুসারে কিভাবে প্রমাণিত হয়? এর সপক্ষে যুক্তি দাও। নাটক, দেখো নাটক সিরাজউদ্দৌলা থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তেই হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশ্নের মান 4। প্রথম প্রশ্ন, 1, জানি না আজ কার রক্ত সে চায়,
পলাশী, রাক্ষসী পলাশী, কে কোন প্রসঙ্গে উক্তিটি করেছে, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট 3 স্টার কোশ্চেন। 2 নম্বর প্রশ্ন, সিরাজউদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজউদ্দৌলা অথবা ঘসেটি বেগমের চরিত্র আলোচনা করে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন, কে কাকে উদ্দেশ্য করে কথাটা বলেছে, প্রসঙ্গ উল্লেখ করে কথাটির তাৎপর্য বুঝিয়ে দাও। 4 নম্বর প্রশ্ন, ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। ওর বলতে কাকে বোঝানো হয়েছে, বক্তার এমন মন্তব্যের কারণ কি। 5 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা, এই বক্তব্যের মাধ্যমে বক্তার দেশপ্রেমের যে পরিচয় পাওয়া যায় তার নাট্যাংশ অবলম্বনে লেখো। 6 নম্বর ইম্পর্ট্যান্ট প্রশ্ন, 3 স্টার কোশ্চেন, জাতির সৌভাগ্য সূর্য আর আজ অস্তাচলগামী, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করে ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন, এই উক্তির মধ্য দিয়ে বক্তার কোন মানসিকতা প্রকাশ পেয়েছে লেখো। কোনি থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়ে নিতেই হবে, দেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, দেখে নাও। প্রথম প্রশ্ন 3 স্টার কোশ্চেন, আজ বারণী গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি, বারণী কি, কাঁচা আমের ছড়াছড়ি কেন, আম দেখলে কাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়, বাড়িতে গঙ্গার ঘাটে কাদের বেশি দেখা যায়। 2 নম্বর প্রশ্ন, আপনি আমার থেকে 4000 গুণ বড় লোক, কিন্তু কার উক্তি কিন্তু দিয়ে বক্তা কি বলতে চেয়েছেন। 3 নম্বর প্রশ্ন, 4 বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে, প্রজাপতি কি আগে ডানা মেলতে পারেনি কেন, এখন কিভাবে ডানা মেলেছে। 4 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল, লীলাবতীকে সে বিদ্রোহী হয়েছিল কেন, বক্তব্যটির অর্থ পরিস্ফুট করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 5 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে নাও। না, ওরা জুপিটারের শত্রু, ওরা কারা, ওরা কেন জুপিটারের শত্রু, প্রসঙ্গ লেখো। 6 নম্বর প্রশ্ন, ক্ষিতীশের চোখ অনুসরণ করতে লাগলো শুধু একজনকেই, একজন বলতে কার কথা বলা হয়েছে, কোথাকার ঘটনার কথা বলা হয়েছে, কেন ক্ষিতীশ এর চোখ তাকে অনুসরণ করতে থাকে। 7 নম্বর ইম্পর্ট্যান্ট প্রশ্ন, 3 স্টার কোশ্চেন, দেখে নাও। সাধারণ নয়, আমাকে পরীক্ষা দিতে হবে অপমান সহ্য করার, কে কাকে কথাটি বলেছে, কোন প্রসঙ্গে বলেছে, কথাটির তাৎপর্য লেখো। এবং 8 নম্বর প্রশ্ন, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, কে কাকে কথা বলেছে, কার সম্পর্কে কথা, কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। 9 নম্বর প্রশ্ন, এটা বুকের মধ্যে পুষে রাখুক, কথাটি কে ভেবেছে, কথাটির তাৎপর্য লেখো। 10, ওর ছিপছিপে শরীরটার মধ্যে দিনে দিনে সঞ্চিত যন্ত্রণায় ঠাসা শক্তির ভাণ্ডারটিতে যেন বিস্ফোরণ ঘটলো, ওর বলতে কার কথা বোঝানো হয়েছে, কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে, কথাটির অর্থ লেখো। 11 নম্বর প্রশ্ন, শোনামাত্র প্রণবেন্দু দপ করে উঠেছিল, প্রণবেন্দুর পরিচয় দাও, তার কথার মধ্য দিয়ে বক্তার কোন মানসিকতার পরিচয় পাওয়া যায়। 12 নম্বর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন, কোনি উপন্যাসে লীলাবতী ক্ষিতীশ সিংহ কোনির চরিত্র বিশ্লেষণ করে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। সংলাপ রচনা, মাধ্যমিক 2024-এর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সংলাপ রচনা। প্রথম দেখে নাও, 1 নম্বর, পথ নিরাপত্তা বিষয়ে সচেতন করতে 2 বন্ধুর মধ্যে সংলাপ লেখো। 2 নম্বর, রক্তদানের উপযোগিতা নিয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। 3 নম্বর, মোবাইল ফোনের ভালো মন্দ নিয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। 4 নম্বর, বৃক্ষরোপণের উপযোগিতা নিয়ে 2 বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো। 5 নম্বর, চারিদিকে অরণ্য বিনাশে বিপন্ন প্রকৃতি, এই বিষয়ে সংলাপ রচনা করো। 6 নম্বর, দেখো মাধ্যমিক পরীক্ষার পর কি নিয়ে পড়াশোনা করবে তাই নিয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। প্রতিবেদন রচনা, দেখো মাধ্যমিক 2024-এর গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রতিবেদন, তাহলে দেখে নাও। প্রতিবেদন রচনা 1, বিদ্যালয় নির্মল বিদ্যালয় সপ্তাহ পালন উপলক্ষে প্রতিবেদন রচনা করো। 2, মোবাইলের অতিরিক্ত ব্যবহারে বিপন্ন প্রকৃতি, এ বিষয়ে প্রতিবেদন রচনা করো। 3, ওড়িশায় ভয়ঙ্কর রেল দুর্ঘটনা বিষয়ে প্রতিবেদন রচনা করো। 4, বন্যা খরা অতিবৃষ্টি দুর্ভিক্ষ বিষয়ে প্রতিবেদন রচনা করো। 5, তোমার বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন, তোমার বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন, প্রজাতন্ত্র দিবস পালন, বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান, বৃক্ষরোপণ অনুষ্ঠান, কবি প্রণাম অনুষ্ঠান বা সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয়ে প্রতিবেদন রচনা করো। 6 নম্বর, দেখো পলিথিনের ব্যবহার বাড়ছে দূষণ, এ বিষয়ে প্রতিবেদন রচনা করো। 7, শব্দবিধি না মেনে মাইক বাজানোর প্রতিকার বিষয়ে প্রতিবেদন রচনা। 8, ডেঙ্গু জ্বরের প্রকোপ কলকাতাবাসীকে আতঙ্কিত করে তুলেছে। মাধ্যমিক 2024, মাধ্যমিক সাজেশন 2024-এর রচনা সাজেশন দেখে নাও। দেখো রচনা সাজেশন, রচনার জন্য গুরুত্বপূর্ণ মাত্র 4টি রচনা আমি দিয়েছি, এগুলো পড়লে এখান থেকে 100% কমন পেয়ে যাবে। 1, বাংলার উৎসব,
2 দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা বিজ্ঞানের ভালো মন্দ। দেখো দৈনন্দিন জীবনে বিজ্ঞান অথবা বিজ্ঞানের ভালো মন্দ এই দুটোর ভিতরে একটা পড়ে নেবে। 3 খেলাধুলা ও তার প্রয়োজনীয়তা, এবং 4 নম্বর দেখো একটি ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর